বন্ধুরা, গান শুনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা আজকে যাচ্ছি মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শাহ সুলেমান ল্যাংটার দরগা শরীফে। চলুন তাহলে যেতে যেতে তার জীবনী একটু জেনে নিই। শাহ সুলেমান ল্যাংটা জন্ম 1930 সালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোবিন্দপুর ইউনিয়নের অলিপুর গ্রামে। তার পিতা আলীবক্স ভূঁইয়া। সুলাইমান ল্যাংটা ছিলেন দরিদ্র পিতামাতার একমাত্র সন্তান। ছোটবেলায় মাতা পিতা উভয়ে মারা যান। তার আপন বলতে কেউ ছিল না। তখন বদরপুরের দুঃসম্পর্কের এক বোন ছিল তার একমাত্র অভিভাবক। বাবা দেখতে খুবই ফর্সা রূপের ছিলেন। দূর থেকে দেখলে তাকে মনে হতো বিদেশি ফরেনার। এজন্য গ্রামের লোকেরা তাকে দুষ্টুমি করে ধলা গাই বলে ডাকত। সুলাইমান ল্যাংটার জীবনের বেশিরভাগ সময় বোনের বাড়িতে কাটত। তার বোন তাকে খুব আদর করতেন, কিন্তু ভগ্নিপতি তাকে দিয়ে সংসারের অনেক কাজ করাতেন। একদিন ভগ্নিপতি কথা অভিমান করে চলে যান নিজের বাড়িতে। নিজের বাড়িতে বা অন্য কোথাও গেছে, কেউ সঠিক বলতে পারে না। তারপর বহু খোঁজাখুঁজির পরও কোথাও তাকে পাওয়া যায়নি। ভাই হারানোর বোন খুবই মর্মাহত হন। তারপর হঠাৎ 36 বছর পর ফিরে আসেন। তাহার বোন প্রথমে তাহাকে চিনতে পারেননি, তারপর পরিচয় দিলে চিনতে পারে। এরপরে সে প্রায় উলঙ্গ থাকতেন। লোকমুখে আরো শোনা যায়, কেউ যদি তাকে কাপড় পরতে বলতেন তিনি তা পরতেন না, বলতেন তার নাকি গা জ্বলে। তারপর থেকেই তিনি হয়ে যান শাহ সুলেমান থেকে সুলেমান ল্যাংটা। চলুন তাহলে আজ তার পুরো মাজারটা একটু ঘুরে দেখি। অনেক তো ঘোরাঘুরি হলো, তাহলে এবার একটু খাওয়া দাওয়া করে নেই। এই তো একটা পিঠার দোকান পাওয়া গেল, আর আমরা খেয়ে দে তারপরে একটু মজা করি। কেটে দিছে আয় মদাই আমার কাছে কিন্তু ছবি এক